महबूब खुदा सल्ले अला नामे मोहम्मद, महबूब खुदा सल्ले अला नामे, बोलुन नामे मोहम्मद, महबूब खुदा सल्ले अला नामे मोहम्मद, महबूब खुदा सल्ले अला। देखो किस प्यार से लेता है खुदा नामे, किस प्यार से लेता है खुदा नामे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नाम मुबारक যিনি এত মোহাব্বতে নেই, ওই প্যারা নবীজি কাঁধে নিয়েছিলেন কাকে? পিঠ মুবারকে নিয়েছিলেন কাকে? ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা সুন্নি উলামারা বলে, ইমাম বুখারী তো নিজের কিতাবে যখন প্যারা নবীর সাথে হাসনাইনে করিমানের এই কথা উল্লেখ করলেন, উনি উল্লেখ করার সময় আল হাসান ওয়াল হুসাইনের নামের পরে বলেছেন আলাইহিমাস সালাম। কি বলেছেন? আলাইহিমাস। এখানে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে, আপনাদের মনোযোগ থাকলে আমরা সেদিকেও যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা রওয়ায়াত আপনারা শুনেছেন, তার সাথে সংশ্লিষ্ট রেখে আমি বলি, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু বকর এবং ওমর এই দুইটা নাম রাসূলের যেমন পছন্দনীয় ছিল, মাওলা আলীর পছন্দনীয় ছিল, ইমামে পাকেরও পছন্দ, যার কারণে ইমাম আলী মাকাম যে জমিনে শুয়ে আছেন, ওনার মাজারে পাকের সাথে আরো দুইজন শুয়ে আছেন, একজন ওমর, একজন আবু বকর। হুজুরে শুয়ে আছেন, হুজুরের আরাম করছেন, হুজুরের সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ইমাম আলী মাকামের সাথে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই শাহজাদা যার নাম আবু বকর ওমর। কারবালার আলোচনা যখন আমরা করি, একটা নাম কমন ভাবে বাদ পড়ে, যেই নামের সাথে এই দরবারের বড় সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কারবালা থেকে ফিরে আসা আওলাদে রাসূলের মধ্যে আমরা নাম নিকার হযরত ইমাম জয়নুল আবেদিন, হযরত ইমাম হুসাইনি ঘরানা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরানা থেকে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু ফিরেছেন, কিন্তু কারবালার জমিনে থাকার পরও শহীদ না হয়ে হাসানি বংশের একজন ফিরেছেন, যার বাগানের ফুল এই হযরত কেবলা আলম, যার জিকির আমাদের মজলিসে হয় না, তিনি ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা, যিনি শাদী করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহজাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম হাসানি হুসাইনের মধ্যে শাদী। হুসাইনের পাকের জন্য জান দিতে সবাই প্রস্তুত আছে? আমরা জান দিতে প্রস্তুত। আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, ইমাম আলী মাকামের সাথে কারবালাতে যদি আমরা থাকতে পারতাম, কার পক্ষে থাকতাম? জালিমের পক্ষে না ইমামের পক্ষে? এই কথায় কোনো সন্দেহ আছে? যদি প্রশ্নটাকে ঘুরাই একটু জিজ্ঞাসা করা হয়, ইমামে পাকের দলে থাকার জন্য উপযুক্ত কে আছে? কার মনে হয় যে আমি উপযুক্ত ইমামে পাকের দলে থাকার জন্য? আমরা উপযুক্ত? আমাদের জবান হুসাইনি, আখলাক হুসাইনি না, আচরণ হুসাইনি না। ইমাম আলী মাকাম ইন্তেকালের পর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বে মানবতার অনেকেই কথা বলে, মানবদরদি অনেক কথা বলে, সারা বিশ্বের সাথে একটা নামের চ্যালেঞ্জ করলে বিশ্ব তার সামনে মাথা নত করবে। ওই নাম হযরতে আবেদিন ইমাম, হযরতে মজলুমে কারবালা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যে জাতি পাক সিজদা করলে জমিনের ফখর হতো, ওই জমিনের খুশনসিবি আমরা হাসরে উঠলে জমিনে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর হাসরে উঠলে ওই জমিনের খুশনসিবির নাম হবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হযরতে মাওলা আলী শের কথা বলছেন কাররামাল্লাহু ওয়াজহুল করিম, চারটা বিষয়ে আহলে বাইতে আত্মর সবার আগে। চারটা বিষয়ে আহলে বাইতে আত্মর সবার আগে। এক নম্বর সবর। এক নম্বর কি?
আমরা হকের কথা বলি, হকের কথা শুনি যতটুকু নিজের সুবিধা, যতটুকু। পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখান যিনি শত্রুদের হকের জন্য লিখেছেন। কাদের হক? কাদের হক? দুশমনের হক। ইমাম জয়নুল আবেদিন কারবালা থেকে ফিরার পরে আলমী ইসলামের প্রথম তাসাউফের খানকা, যেখানে মসজিদে নববী শরীফে যখন দরজ বন্ধ হচ্ছে, ওনার দরবারে ছিল দরজগাহ, কোরআন হাদিস ফিকাহ তাফসীর তাসাউফ শুরু হচ্ছে, ওই খানকাতে তিনি লিখেছেন আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক, ওস্তাদের হক, ভাইয়ের হক, বন্ধুর হক, কানের হক, চোখের হক, নাকের হক, মুখের হক, জিহ্বার হক, হাতের হক, কদমের হক, এমনকি দুশমনের হক। কিসের হক? দুশমনের হকের কথা কে চিন্তা করে? আমি তো খুশি হব যে আমার দুশমন মরে গেলেই শান্তি। আমরা এমন জাতের জিকির করছি যারা দুশমনের খেয়াল রেখেছেন, যে দরবারের হুদুদে ঢুকলে দুশমন আমার মেহমান, দুশমন আমার কি মেহমান। কারণ দিলের উসআত, সাখাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এত আজিমুশ শান দিল ওনাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান, আবু বকর সিদ্দিকের জান, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওনাদের নাম বললে দিল বাগ বাগ হয়ে যায়, এত মহব্বত করছেন যে যেই ঘরের সামনে জিবরিল আমিন আসলে দাঁড়ায় থাকে। জিবরিল আমিন আসলে এখানে কিয়ামের দলিলের প্রয়োজন নাই। জিবরিল আলাইহিস সালাম আসলেন দাঁড়ায় আছেন, মালাকুল মউত আসলেন দাঁড়ায় আছেন, আবার কিয়ামের দলিল কি? আহলে বাইত আতহারের মহব্বত কি? তিনি বলছেন লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া, আল্লাহর হাবিবের ঘরানার সাথে আমার মহব্বত কেমন? তিনি বলছেন আমি আমার আত্মীয় থেকে নবীর আত্মীয়কে বেশি মহব্বত করি। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আহাক্কু বিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাত। পৃথিবীতে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফের মধ্যে উল্লেখ করছেন, পৃথিবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে মুহাব্বত এবং মাওয়াদ্দাত, আমার সাথে এই দুইটা শব্দ বলতে হবে, মুহাব্বত মাওয়াদ্দাত। যে মুহাব্বতের শুরু এবং শেষ সবচেয়ে বেশি হকদার রাসূল পাকের পরিবার, রাসূল পাকের পরিবার। সাহাবায়ে কেরাম কেন হাসনাইন করিমানের সাথে আত্মীয় হতে চাইতেন, মাওলা আলীর সাথে কেন আত্মীয়তা করতে চাইতেন? কারণ তারা জানে পৃথিবীর সমস্ত রক্তের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, আকলের সম্পর্ক এগুলা মারা যাওয়ার সাথে সাথে কেটে যাবে, কিন্তু রাসূল পাকের নিসবতে, রক্তের সোহবতে, শরীরের সোহবতে, গান মুবারকের সোহবতে, দিলের সোহবতে, তাজিমের সোহবতে যদি কেউ থাকে, এই দায়রা, এই মহব্বত, এই হুদুদের সাথে আল্লাহ তাকে প্যার নবীজির দামানে হাসরের ময়দানে উঠার ব্যবস্থা করে দিবেন। আমার প্যারা রাসূলের প্যারা সাহাবা হযরত ওসমান বিন আফফান, ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, যার হায়া দেখলে ফেরেশতারা হায়া করতেন, সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহুম্মা, এই দোয়াটা আমার সাথে পড়ুন। আজকে ওনাদের কথা বলে আমাদেরকে আহলে বাইত থেকে দূরে নেওয়া হচ্ছে। ওনাদের দোয়া কি ছিল? একটা দোয়া যদি আপনি হঠাৎ করেন এটা দোয়া, কিন্তু একই দোয়া যদি প্রত্যেক ওয়াক্তে করেন এটা দোয়া নয়, এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিব্বা আহলাল বাইতে, আহিব্বা আহলা বাইতি নবিয়িকা ফি কুলুবিনা কামা আহবাব তাহুম। হযরতে ওসমান গনি জিন্নুরানি বলছেন আল্লাহ আমার দিলে, আমাদের দিলে আহলে বাইতের, তোমার নবীর, তোমার প্যারা হাবিবের পরিবারের সেই মহব্বত দান করো, তুমি যেভাবে তাদেরকে মহব্বত করো ওই মহব্বতটা যাতে তোমার কুদরতি সমান হয়। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতে, আল্লাহ জাতে লা শারীক, আল্লাহ সিফাতে লা শারীক, আল্লাহর ফেলে লা শারীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ওসমান রাদিয়াল্লাহু এত বড় কেন দোয়া করলেন? যে আপনি যেভাবে মহব্বত করেন সেভাবে মহব্বতের তৌফিক দান করেন। তার মানে এই মহব্বত জমিনের নয়, এটা আরশে আজিমের মহব্বত। এই মহব্বত কোত্থেকে নাজিল হয়? আরশে আজিম থেকে। এই ফরসি মহব্বত নয়, হুজুরে পাক জমিনে এটা শিক্ষা দিয়েছেন ফরসি মহব্বত হয়েছে, নতবা হাসনাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত ফরসি নয়, আরশি মহব্বত।